তো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আলোচনা করব হার্দিক পান্ডের রেড বল অর্থাৎ টেস্ট সিরিজে কামব্যাক করতে চলেছে। হার্দিক পান্ডের ফিটনেস নিয়ে কতটা কাজ করছে, ঠিক আছে, কতটা ফিট হার্দিক পান্ডে টেস্ট সিরিজে কামব্যাক করতে চলেছে, ঠিক আছে, কোন সিরিজ থেকে, সেটা নিয়ে পুরো A to Z ইনফরমেশান দিয়ে হার্দিক পান্ডে কোথায় মেবি রেড বল প্র্যাকটিস করছে, ঠিক আছে, কোন কোচের আন্ডারে, সেটা A to Z তোমাদের মধ্যে আজ কিন্তু ইনফরমেশান দেবো। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। যারা হার্দিক পান্ডের ফ্যান আছো তারা প্রত্যেকে এই ভিডিওটা ধৈর্য ধরে দেখবে এবং তারা প্রত্যেকে ভিডিওটা লাইক করবে, ঠিক আছে। আর একটাই রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা ভিডিওটা দেখছো এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আর দেরি না করে যে হার্দিক পান্ডে নিয়ে যে রিপোর্টটা আছে সেগুলো নিয়ে এক এক করে আলোচনা করা যায়। আর একটা রিপোর্ট দেবো যে রিটেনশন IPL মেগা অকশনে একটা নতুন রুলস আসতে চলেছে, সেটা নিয়ে ফাইনাল কিছু আপডেট দেবো, ঠিক আছে। তো প্রথম আলোচনা করব হার্দিক পান্ডেকে নিয়ে। দেখো, হার্দিক পান্ডে, আমরা জানি যে হার্দিক পান্ডেকে নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছিল, ঠিক আছে, তাকে যে তার ফিটনেস নিয়ে, যার ফিটনেসের জন্যই কিন্তু তার যে ক্যাপ্টেন্সি কিন্তু হারাতে হয়েছিল, ঠিক আছে, একমাত্র তার ফিটনেসের জন্য। তো সেই ফিটনেসের জন্য কিন্তু হার্দিক পান্ডে প্রচুর মেহনত করছে, প্রচুর কাজ করছে, ঠিক আছে। সে রেড বলে ফিরতে চায়, সে টেস্ট ক্রিকেটে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। রিপোর্ট অনুযায়ী কিন্তু হার্দিক পান্ডে কিন্তু লন্ডনে, ঠিক আছে, গুজরাট টাইটান্সেরই কোচ, সে লন্ডনে কিন্তু প্র্যাকটিস করছে, কিন্তু তার কিন্তু দেখা গিয়েছে অ্যাজ পার রিপোর্ট রেড বলে বল করতে এবং ব্যাট করতে, ঠিক আছে, লন্ডনে অ্যাজ পার রিপোর্ট। গুজরাট টাইটানেরই কোচ ছিল সে গুজরাট টাইটানের কোচ, সেই কোচের সঙ্গে কিন্তু হার্দিক পান্ডে কিন্তু নেটে কিন্তু বল করছে রেড বল, এবং সে কিন্তু এখন থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। এবং তার যে ফিটনেস যে রিপোর্টটা আসে, তার কিন্তু ফিটনেস কিন্তু এখন 100% কিন্তু ফুলফিলড হয়ে গিয়েছে। সে কিন্তু তার যে বডি মার্সেল এবং যে ইনজুরি হতো সেসব কিছু কিন্তু সে কিন্তু রিকভার করে নিয়েছে। এবার আলোচনা করব হার্দিক পান্ডে কবে টেস্ট সিরিজে কামব্যাক করতে চলেছে। অ্যাজ পার রিপোর্ট এই অক্টোবরের 11, 12, 13, 14, ঠিক আছে, বরোডার সঙ্গে কিন্তু মুম্বাইয়ের একটা রঞ্জি ট্রফি, ডোমেস্টিক ক্রিকেট রঞ্জি ট্রফিতে একটা ম্যাচ হবে। সেই ম্যাচে কিন্তু হার্দিক পান্ডে কিন্তু কনফার্ম জানিয়ে দিয়েছে বরোদাকে, সে কিন্তু সেই ম্যাচে, সেই রেড বল ম্যাচের কিন্তু সে কিন্তু খেলতে চলেছে, ঠিক আছে। তার কিন্তু একটাই উদ্দেশ্য, এই বরোদা বা মুম্বাইয়ের সঙ্গে যে রঞ্জি ট্রফিটা হবে রেড বলে, সেই ম্যাচে কিন্তু খেলার তার একটাই উদ্দেশ্য। সে কিন্তু রেড বলে প্র্যাকটিস করছে এবং সে কিন্তু কতটা সে 100% দিতে পারে সেই ম্যাচেই কিন্তু তাকে কিন্তু আমরা দেখতে পারবো। এবং অ্যাজ পার রিপোর্ট সে কিন্তু যে নিউজিল্যান্ডের সঙ্গে কিন্তু ইন্ডিয়ার যে টেস্ট সিরিজটা শুরু হতে চলেছে অক্টোবরের 16 তারিখ থেকে, রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে, সেই 16 তারিখে কিন্তু 16, 24 আর মনে হচ্ছে মেবি 30, এরকম 3টে তারিখের মধ্যে অক্টোবরে, ঠিক আছে, নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়া যে টেস্ট সিরিজ হবে, তাদের ওই 3টে সিরিজের মধ্যে, ঠিক আছে, একটা কোনো না কোনো একটা সিরিজে কিন্তু হার্দিক পান্ডেকে দেখতে পারবো, ঠিক আছে। তো রিপোর্ট আসছে যে 24 তারিখে, অক্টোবরের 24 তারিখে, যেটা হচ্ছে পুনে, ঠিক আছে, পুনেতে যে ম্যাচটা শুরু হতে চলেছে নিউজিল্যান্ডের সঙ্গে, ঠিক আছে, আমার রিপোর্ট যদি ভুল না হয়, যে পুনেতে কিন্তু তাই কিন্তু প্রথম আমরা টেস্ট বা রেড বলে কিন্তু কামব্যাক করতে দেখতে পারবো, বা পুনেই বা মুম্বাই, ঠিক আছে, 24 তারিখ বা 30 তারিখ, এই দুটো তারিখের মধ্যে অক্টোবরে কিন্তু আমরা কিন্তু হার্দিক পান্ডেকে কিন্তু নিউজিল্যান্ডের একটা টেস্ট সিরিজে কিন্তু তাই কিন্তু সুযোগ দিতে চলেছে BCCIটা, ঠিক আছে। তাই কিন্তু তার কিন্তু এখনও কিন্তু কতটা সে ফিটনেসে কিন্তু 100% দিতে পেরেছে, তাই কিন্তু এই ম্যাচেই কিন্তু তাই কিন্তু পরীক্ষা নেবে, ঠিক আছে, BCCI। তাকে কিন্তু তাকে কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে যে টেস্ট সিরিজ বা যে গাবা সিরিজটা হবে সেখানেও কিন্তু তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে, সেখানেও কিন্তু তাকে কিন্তু খেলার সুযোগ দেওয়া হবে, ঠিক আছে, অ্যাজ পার রিপোর্ট যেটা আসে। তো হার্দিক পান্ডে জন্য গুড নিউজ যে হার্দিক পান্ডে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু টেস্ট সিরিজে আসতে চলেছে এবং সে কিন্তু রেড বলে কিন্তু কামব্যাক করতে চলেছে, ঠিক আছে। তো অ্যাজ পার রিপোর্ট যেই 11 অক্টোবর, 12, 13 আর 14 যে বড়োদার সঙ্গে যে মুম্বাইয়ে যে রঞ্জি ট্রফিটা খেলা হবে না, এই রঞ্জি ট্রফিতে কিন্তু সে ক্লিয়ার কিন্তু বড়োদাকে কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে, সে কিন্তু 100% কিন্তু সে কিন্তু এই ম্যাচে কিন্তু খেলবে, রেড বল টুর্নামেন্টে, এই রেড বল রঞ্জি ট্রফিতে কিন্তু খেলবে। তার একটাই কারণ, সে কিন্তু টেস্ট ক্রিকেটে ফিরতে চায়, ঠিক আছে। কারণ দেখো, হার্দিক পান্ডেকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল। এক তো IPL-এ কন্ট্রোভার্সি হয়েছিল, তারপরে তার কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। তার কাছ থেকে কিন্তু তার ক্যাপ্টেন্সি নিয়ে আমরা সবাই জানতাম যে রোহিত শর্মার পরে রিপ্লেসমেন্ট যদি কেউ করে সেটা হচ্ছে হার্দিক পান্ডে করবে। তো সেখানেই কিন্তু তার প্রশ্ন একটাই ছিল তার ফিটনেস নিয়ে। তো সেই ফিটনেসের জন্যই কিন্তু হার্দিক পান্ডে রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু না, রোহিত শর্মার রিপ্লেসমেন্ট হার্দিক পান্ডেকে না দিয়ে কিন্তু সূর্যা কুমার যাদবকে কিন্তু T20 ফরম্যাটে কিন্তু তাকে কিন্তু ক্যাপ্টেন দিয়েছে। একটাই কারণ,
সেটা হচ্ছে ফিটনেসের জন্য, ঠিক আছে। তো ফিটনেসের জন্য কিন্তু বিসিসিআই কিন্তু হার্দিক পান্ডে কিন্তু কাজ করতে বলেছে। সে কিন্তু জোর কদমে কিন্তু তার ফিটনেস নিয়ে কিন্তু লন্ডনে কিন্তু সে কিন্তু রেড বলে কিন্তু বল করছে এবং সে কিন্তু প্রত্যেক দিন নিয়মিত কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে, ঠিক আছে। রিপোর্ট আসছে যে হার্দিক পান্ডে যদি ফিটনেস যদি পারফেক্ট থাকে, সে যদি টেস্ট ক্রিকেটে ভালো কামব্যাক করতে পারে, সবাইকে ভালো সে যদি ভালো খেলতে পারে, পারফরমেন্স করতে পারে। আমরা দেখেছি হার্দিক পান্ডে সে কিন্তু টেস্ট ক্রিকেট যেভাবে তার বল করতো, যেভাবে সে 4-5 নম্বরে ব্যাট করতো, সেটা আমরা জানি। তো সেইভাবে যদি ভালো পারফরমেন্স দেখাতে পারে, তাহলে কিন্তু হার্দিক পান্ডেকে কিন্তু টেস্ট ক্রিকেট বা ওডিআই ক্রিকেটে কিন্তু ক্যাপ্টেন্সি আবারও কিন্তু দিতে পারে, ঠিক আছে। কারণ দেখো, শুভমান গিলকে কিন্তু নেক্সট রোহিত শর্মা রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু বিসিসিআই কিন্তু দেখছে। ওই জন্য কিন্তু রোহিত শর্মা কিন্তু অ্যাজ ক্যাপ্টেন টেস্ট বা ওডিআই ক্রিকেটে, আর শুভমান গিলকে কিন্তু ভাইস ক্যাপ্টেন হিসেবে রেখেছে। শুভমান গিল কিন্তু তার কিন্তু ব্যাটে বলে সেইভাবে, বিশেষ করে ব্যাটে কিন্তু সেইভাবে কিন্তু সে রান করতে পারছে না, ঠিক আছে। সে কিন্তু ক্যাজুয়ালি খেলছে। সে কিন্তু আমরা দেখি যে টেস্ট সিরিজটা প্রথম যে বাংলাদেশের টেস্ট সিরিজ হচ্ছিল, সেখানে কিন্তু সে কিন্তু 0 রান আউট হয়েছে। তারপরেও সে কিছু কিছু ম্যাচে কিন্তু ফ্লপ হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো শুভমান গিলের জন্য, ঠিক আছে, সবাই এটাই আমরা কামনা করি যে শুভমান গিল যে আজ যে টেস্ট সিরিজ হচ্ছে, ঠিক আছে, অলরেডি সে 70+ রানে কিন্তু ব্যাট করছে। আমরা চাই যে সেঞ্চুরি করুক, একটা ভালো রান করুক, নাহলে কিন্তু শুভমান গিলের ওপরে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হবে। শুভমান গিলকে কিন্তু তার কিন্তু, ঠিক আছে, তাই কিন্তু নিয়ে কিন্তু প্রচুর ট্রোল হতে পারে, ঠিক আছে, যেটা রিপোর্ট আসে। তো সেই জন্য কিন্তু হার্দিক পান্ডে কিন্তু সে কিন্তু টেস্ট ক্রিকেটে ফিরতে চায়। রেড বলে যে হার্দিক পান্ডে যদি বিসিসিআই, ঠিক আছে, নজর যদি কাটতে পারে ব্যাট বলে, তার ফিটনেসে, হার্দিক পান্ডে কিন্তু রোহিত শর্মার কিন্তু নেক্সট ক্যাপ্টেন হতে পারে হার্দিক পান্ডের, অ্যাজ পার যেটা রিপোর্ট আসে। তো হার্দিক পান্ডে কিন্তু এই 11 তারিখে অক্টোবরে সে কিন্তু বর্দার হয়ে কিন্তু রঞ্জি ট্রফিতে কিন্তু রেড বলে কিন্তু খেলতে চলেছে, ঠিক আছে। আর যে নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়ার যে অক্টোবরের 16 তারিখ থেকে যে টেস্ট সিরিজটা হবে, সেই টেস্ট সিরিজে 3টে টেস্ট সিরিজ হবে, 16 তারিখ মেবি, আর 24 তারিখ আর 30 তারিখ। এই 3টে তারিখের মধ্যে প্রথম দিন যে রিপোর্ট আসছে যে হয় পুনে আর নাহলে মুম্বাই, ঠিক আছে। এই দুটো হয় যে 24 তারিখে যে নিউজিল্যান্ডে যে টেস্ট সিরিজটা হবে সেটা কিন্তু পুনে হতে চলেছে, আর 30 তারিখে যে টেস্ট সিরিজটা হবে সেটা কিন্তু মুম্বাই হবে। তো এই পুনে বা মুম্বাই একটা ম্যাচের মধ্যে কিন্তু হার্দিক পান্ডেকে কিন্তু খেলতে সুযোগ দিতে পারে, অ্যাজ পার রিপোর্ট যেটা বেরিয়ে আসে, ঠিক আছে। তো হার্দিক পান্ডে নিয়ে এই একটা বড় আপডেট বেরিয়ে আসলো যে হার্দিক পান্ডে মেবি কিন্তু টেস্ট সিরিজে কামব্যাক করতে চলেছে। আর একটা যে বড় রিপোর্টটা আসলো রিটেনশন নিয়ে, ঠিক আছে। সবাই কিন্তু চিন্তে আছি যে বিসিসিআই কবে ফাইনালাইজ করবে, 1-2 দিন এরকম রিপোর্ট দিচ্ছে। আমিও বলেছিলাম 2 দিনের মধ্যে কিন্তু রিপোর্ট দিতে পারে, অ্যাজ পার রিপোর্ট, ঠিক আছে। অর্থাৎ সানডে, ঠিক আছে, রবিবারে হয়তো বিসিসিআই কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করতে পারে, সেটা কাল, ঠিক আছে। সেটা হচ্ছে 22 তারিখে, অর্থাৎ রবিবার সানডে কিন্তু বিসিসিআই কিন্তু অফিসিয়ালি কিন্তু রিটেনশনের IPL A to Z কিন্তু রুলস কিন্তু অফিসিয়াল করতে চলেছে, সেটা কাল। যদি সানডে বা যদি 22 তারিখে যদি অফিসিয়াল না করে, তাহলে কিন্তু এই সেপ্টেম্বরের লাস্ট অর্থাৎ 29 তারিখে যে বিসিসিআইয়ের সঙ্গে যে AGM একটা মিটিং আছে, সেই মিটিংয়েই কিন্তু তারা কিন্তু নির্ধারিত করবে কিন্তু রিটেনশনের ফাইনাল আপডেট। তো কাল যদি 80% কাল কিন্তু বিসিসিআই কিন্তু রিটেনশনের ফাইনাল আপডেট দিতে চলেছে। কাল যদি আমরা না পাই রিটেনশনের ফাইনাল আপডেট, তাহলে কিন্তু 29শে সেপ্টেম্বরেই কিন্তু আমরা সেটা কিন্তু দেখতে চলেছি, যেটা রিপোর্ট আসছিল। আর একটা নিউ রুলস অ্যাড হতে চলেছে বিসিসিআই সোর্স থেকে যে রিপোর্টটা, সেটা হচ্ছে আমরা সাধারণত জানি যে মেগা অকশনে 4টে প্লেয়ারকে যদি রিটেনশন দেয় এক্সাম্পল, তাহলে একটা কোটা থাকে যে প্রথম প্লেয়ার যাকে রিটেন করবে তাকে 16 কোটি টাকা, সেকেন্ড প্লেয়ার যাকে রিটেন করবে তাকে 14 কোটি টাকা, থার্ড প্লেয়ার যাকে রিটেন করবে তাকে 12 কোটি টাকা, আর ফোর্থ প্লেয়ার যাকে রিটেন করবে সেটা 8 বা 10 কোটি টাকা। এরকম একটা গাইডলাইন থাকে অ্যাজ পার রিপোর্ট। এবার কিন্তু কোনো রকম কোনো গাইডলাইন্স বা কোটা কিন্তু থাকবে না। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজকে হয়তো 40 থেকে 50 বা 60 কোটি টাকা একটা পার্স দেবে 5টা বা 6টা প্লেয়ার রিটেন করার জন্য। সেই টাকার মধ্যে যেরকমভাবে খুশি সেইভাবেই কিন্তু তাকে রিটেনশন করতে পারে। এক্সাম্পল ধরো KKR আন্দ্রে রাসেলকে 10 কোটি বা 12 কোটি বা 14 কোটি টাকা দিয়ে রিটেন করলো, সুনীল নারিনকেও 12 কোটি টাকা দিয়ে ইচ্ছা মতন কিন্তু টাকা দিয়ে কিন্তু রিটেন করতে পারে, কোনো গাইডলাইন্স থাকবে না, 16 বা 14 এরকম কোনো গাইডলাইন্স থাকবে না, ঠিক আছে। এটা একটা বড় আপডেট বেরিয়ে আসলো, সেটা তোমাদের সামনে আমি কিন্তু শেয়ার করলাম। তো আজ এই পর্যন্ত যে দুটো বড় বড় আপডেট ছিল হার্দিক পান্ডে আর রিটেনশন নিয়ে, সেটা তোমাদের সামনে আমি শেয়ার করলাম। তো প্লিজ একটাই রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর এখনও যারা ভিডিও দেখছো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা প্লিজ লাইক করবে। তো আজ এই পর্যন্ত, বাই।